দেখো অনুপাতের অঙ্ক পেজ 97 4 দাগের 2 নম্বরে ভালো অঙ্ক ইম্পর্টেন্ট। যদি a/b সমান b/c হয় তবে প্রমাণ করি যে a² b² + a² b² c² ইন্টু 1/a³ + 1/b³ + 1/c³ সমান a³ + b³ + c³। আচ্ছা, তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, a/b আর b/c কে এদিকে লিখে দাও। a ছিল ভাগ আকারে লিখে দাও a/b, b/c সমান আমরা কি ধরবো, কে ধরবো। আচ্ছা, তাহলে a সমান কি দাঁড়িয়ে গেল, a সমান লিখতে পারি এই b এর সঙ্গে k এর গুণ b কে, আর এই b সমান কি হলো c এর সঙ্গে k এর গুণ c কে হলো। আবার a সমান লিখতে পারি কি, এখানে b এর মান কত ছিল c কে, তো c কে বসালাম b এর পরিবর্তে, আর এই কেটা এখানে বসে গেল, আর এই b এর মান তো c কে ছিলই, ওটা লিখে দিলাম। তারপর a সমান কি হলো, কে দিয়ে গুণ করলে k² c k², আর এদিকে b সমান c কে। এবার বাম পক্ষ লিখে দাও, বাম পক্ষতে আছে a² b² c²। আচ্ছা, তাহলে a সমান আমরা কি জেনেছি c², তাহলে c² দিয়ে উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস b² b সমান c কে দিয়ে বাইরে স্কোয়ার, আর c সমান তো জানা ছিল না, c² ছিল c² দিয়েছি। তারপরে আবার 1 ছিল উপরে 1 লিখেছি, এর মান ছিল c², তাহলে c² দিয়ে কিউ, প্লাস b এর মান কি ছিল c কে দিয়ে কিউ ছিল পাওয়ারে কিউ। আচ্ছা, 1/c³ এর মান নেই, ওটা ওরকমই রেখে দিলাম। তারপরে এবার দেখো সি এর এখানে স্কোয়ার, এখানে c এর স্কোয়ার, এখানে c এর স্কোয়ার, যখন এইভাবে গুণ আকারে থাকে তখন কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে c এর পাওয়ার 2, এখানে c এর পাওয়ার 2, এখানে c এর পাওয়ার 2, তাহলে হয়ে গেল c6। আর k6 কিভাবে হলো, এই দেখো 2 এর স্কোয়ার আর এখানে স্কোয়ার, কে এর স্কোয়ার আছে আবার বাইরেও স্কোয়ার আছে, তাহলে 2 2 4, তো k4 পেলা, আর এখানে কে এর স্কোয়ার পেলা, তো হয়ে গেল k6। ক্লিয়ার? আর 1/c³ হলো, আর k6 কিভাবে হলো, 3 2 6, এভাবে প্লাস আছে প্লাস দিয়ে দাও, c³ c এর পাওয়ার কিউ, তাহলে কে এরও পাওয়ার কিউ ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে 1/c³ লিখে দাও। এবার দেখো, এবার গুণ করে দাও, c³ আর k6 তো উপরে আছে, তো উপরে গুণ, c6 k6 উপরে, নিচে যেটা ছিল রেখে দাও, c6 k6 আবার 1 এর এখান সঙ্গে গুণ, k6 আর c3 k3 নিচে ছিল, প্লাস আবার গুণ c6 আর k6 কে 1 দিয়ে গুণ, c6 k6 আর নিচে c³ ছিল। এবার দেখো এখানে c 6টা ছিল আর এখানে c ছিল 3টা, ভাগ দিলাম, তাহলে কত চলে আসলো, c কে 3টা কেটে গেল, থাকলো 3টা। এবার k6 আর k6 তো কেটে গেল, ওখানে কিছুই থাকলো না, c 6টা আর c 3টা, তাহলে এখানে 3টা বাদ চলে গেল, c 3টা, আর k6 আর k3 দিয়ে ভাগ করছি, তাহলে 3টা চলে গেল, তাহলে থাকলো k3, এখানে c6 কে k3 দিয়ে ভাগ, তাহলে 3টা বাদ, c3 আর k6, তাহলে c3 প্লাস c3 k3 প্লাস c3 k6। এবার ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড a³ প্লাস b³ প্লাস c³ ছিল। আচ্ছা, এর মান বসিয়ে দাও, এর মান ছিল c², এই যে উপরে পেয়েছো এর মান c² ছিল, রেখে দাও, পাওয়ারে কিউ আছে কিউ দিয়ে দাও, প্লাস বি এর মান ছিল c² দিয়ে পাওয়ারে কিউ ছিল কিউ করে দিলা, c3 দিয়ে দাও। এবার দেখো সি এর পাওয়ারে এখানে কিছু নাই, বাইরে কত আছে কিউ আছে, কিউ দিয়ে দাও, কে এর পাওয়ারে কি আছে স্কোয়ার আছে, আর এখানে 3 আছে, তো গুণ হয়ে যাবে, 3 2 6, প্লাস c³ আর k কিউ, তাহলে c³ k কিউ,
C3 দিয়ে দাও। এবার সাজিয়ে নাও, দেখো এটাতে যেরকম আছে সেরকম সাজিয়ে নাও। এখানে C3টা আগে ছিল, C3টাকে আগে নিয়ে চলে আসো। তারপর C3 আর K3 ছিল রেখে দাও, C3K6 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। LHS মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, থ্যাংক ইউ।